আপনি হাত তুলে দিলে আমি কোথায় যাবো বলুন তো? ও জমিটা খালি করে দিন। ওই জমিটা খালি না হলে বউ বাচ্চা নিয়ে তো পথে বসতে হবে আমাকে। এই অনেক হয়েছে, যাও এখান থেকে যাও। আমি জানি আপনার মন দয়ালু, আমি জানি আপনি ছাড়া ওই জমি কেউ খালি করতে পারবে না। আমি জানি, যত টাকা লাগলে আমি দেবো, আরো টাকা দেবো, কিন্তু ওই জমিটা খালি করে দিন। এক কথা বলেই চলেছে, লোকজন থাকে ওখানে, বললেই ওই জমি খালি করে দেওয়া যাবে না। ওটার উপর আমার ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে। আমি নিশ্চিত ছিলাম, আমি ভেবেছিলাম কালকে কাজটা হয়ে যাবে। কাজ হবে, কিন্তু এত অস্থির হয়ে গেলে কোনো কাজই হবে না। না না মা, এইসব ভুলভাল লোকজনের সাথে কাজ করার একদম ঠিক হবে না, বুঝতে পেরেছো? আমি ওকে টাকা দিয়ে দিচ্ছি, তুমি ওকে ফুটিয়ে দাও। রাজা ভাই, গরিবকে এভাবে ফেরাতে নেই। রাজা ভাই, আমি তো ভুল স্বীকার তো করলাম তো না, ক্ষমা টমাও চাইলাম। আমি তো জানি মা ছেলের তো একটা কথার দাম আছে, তো আমি তো জানি। রাজা ভাই, এসব তোমার হাতের খেল। রাজা ভাই, জমিটা খালি করে দাও, জমিটা। আন্টি, আমার যে কি ভালো লাগছে। এখন আমি বুঝতে পারলাম যে আপনি কেন রাজাকে নিয়ে এত প্রাউড ফিল করেন। রাজাদের প্রাণ যেমন থাকে ভোমরার মধ্যে, আমার প্রাণও থাকে আমার রাজার মধ্যে। এসো শর্মি, তুমি এখন কিছু খেয়ে নাও, চল। ভালো সুযোগ ছিল, তালে গলে হোটেল খালি করানোর ব্যাপারটা ধামা চাপা পড়ে যেত। এখন মাকে কি করে যে বোঝাই ওই হোটেলটা খালি করানো ঠিক হবে না, বাজে ফেসে গেলাম। এই বাড়ি জমি ছেড়ে বেরো। তুমি একটা জলজান্ত অলক্ষী, যাকে 18 বছর আগে আমার জীবন থেকে ছেড়ে ফেলে দিয়েছি। শোনো, একবার যখন আমার জীবন থেকে তোমাকে আমি দূর করে দিয়েছি না, তাহলে ওই আমার নামের শাখা সিঁদুর মুছে ফেলো, মুছে ফেলো। মা, পায়েসটা বসা। ঠাকুরের পায়েসের দুধটা জাল দিতে বসিয়েছি, দেখ তো মা ফুটে গেল কিনা। তুমি কাঁদছিলে মা? কেন কাঁদছিলে? কেউ কিছু বলেছে তোমাকে? আরে মা, এই চোখে কি পড়েছিল তাই জ্বালা জ্বালা করছে চোখটা। ঠিক আছে, আমি ঠাকুরের বাসনগুলো মুছে দিচ্ছি, তুমি যাও, চোখে জল দিয়ে এসো। জল দিতে লাগবে না, আমি ঠিক আছে, তুই জামা, আমি ঠিক আছি। হ্যাঁ দিদি, তোর হাত ফাঁকা হলে কালকে সোমার কলেজের ড্রেসটা একটু আয়রন করে দিবি? এখনই? হ্যাঁ দে না, আমি এদিকটা দেখে নিচ্ছি, তুই যা। যা। তুই যা করছিলি গিয়ে কর। সামনে তোরও তো অনেক বড় পরীক্ষা, কত বড় অফিসার হতে চাস তুই, কঠিন পরীক্ষা। 1 মিনিটও তোর কাছে অনেক দামি, তুই যা। তোমার চোখের জলের থেকে দামি নয় মা, চোখে কিছু পড়েছে সেটার জল আর কষ্ট পেয়ে বুক মুচড়ে আসা কান্নার আওয়াজ, এর তফাৎটা আমি বুঝি মা। মা, এত কিছুর পরেও তুমি ওই লোকটার জন্য চোখের জল ফেলছো, ওই লোকটার জন্য কষ্ট পাচ্ছ।
আমি যে কথাটা বলিনি সেটা তুই বেশ বুঝে যাস না, আর যেটা বলতে চাই সেটা বুঝতে চাস না। একটা কথা স্নেহা, শত খারাপ লাগলেও এটাই সত্যি যে তোদের বাবাকে ছাড়া আমাদের চলবে না। চলবে মা, চলছেও তো। তুমি থাকতে আমাদের 3 বোনের গায়ে আজ অব্দি কোনো আঁচ লাগেনি মা। আয় ভেতরে আয়, আয়। শেখরদা, তুমি এত টেনশন কেন করছো? তুমি এখানে বৌদির সঙ্গে দেখা করতে এসেছো তো? আমি তোমাকে কথা দিচ্ছি, আমি বৌদির সঙ্গে তোমাকে দেখা করিয়ে দেব। সেটা ভেবে একটু খুশি হও, হাসো। স্নেহা, কোনো সমস্যা হবে না তো রে? মন্দিরে দাঁড়িয়ে তুমি এটা কি কথা বলছো? মা কালীর মন্দিরে এসেছো তুমি, মা আজ নিজে দুজন ভালোবাসা মানুষের সহায় হবে, এটাই আমার বিশ্বাস। আর কি হলো স্যার, তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো, কর্তা মতো ভেতরে যেতে বললো। আরে শর্মি যেভাবে আমার দিকে তাকায় না, বিরক্ত লাগে, জানিস তো, ভালো লাগে না। ঠিক আছে ঠিক আছে, ও তাকালেও তুমি তাকাবে না, ব্যাস হয়ে গেল। চলো এখন ভেতরে চলো, চলো চলো চলো।